সন্তানদের সবাই মক্তবের মধ্যে দেখবা, সবাই মক্তবের শিক্ষা যেটা বাবা এত গুরুত্বপূর্ণ শিক্ষা, এই শিক্ষাটা যদি আপনার কোনো সন্তানদের ছেলের মেয়ের যদি আপনি দেন না, এই সন্তান যত জেনার উচ্চ শিক্ষিত হোক না কেন সে নাস্তিক মুরতাদ হয়ে যাইব। এর কারণে ইসলামিক শিক্ষা আমরা যেটা এটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেক মুসলমানদের নরনারীর উপর হইয়া থাকছে এইটা শিক্ষা অর্জন করা ফরজ। ভাই মুসলমান, এর লাগি সবাই মক্তবের গুরুত্ব আমরা দিতাম। এখানে দেওয়ার পরে কি হয় বলে কোরআন শরীফ পড়ানি হয়, এখানে ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাবগুলা শেখানির পরে ইমাম সাহেব আবার কি করেন, সবাই মক্তবের শিক্ষক হলে বাচ্চাদের কোরআন শরীফ তিলাওয়াত শিখায়। এই কোরআন শরীফে আবার শুদ্ধ করে পড়ার জন্য রমজান মাসের মধ্যে কারিয়ানা আছে, কারিয়ানা মাদ্রাসাও আছে, তারপরে কোরআন শরীফর অর্থ বুঝার লাগে খারিজা মাদ্রাসা আছে। আর সেই কোরআন শরীফ শুধু হিফজ করার জন্যই লগে হাফিজিয়া মাদ্রাসা। এই কথা মনে আনিয়া অনেক মা হলে দুধ খাওয়াইত না, বাচ্চাইন তোর হক আদা করে, দুধ না থাকলে ডাক্তার দেখাই, নতুবা মা হলে দুধ খাওয়াইতে, এটা হক। ভাই মুসলমান, এখন দেখো আর একটা জিনিস আমাদের দেশের মধ্যে আরম্ভ হয়েছে ডাক্তারদের কাছে। যদি ডাক্তারে কোনো প্রেশার দিয়া ডাক্তারে যদি হয় বলে তোমার সিজার করতে লাগবো, কোন সিজার মানে সন্তান দুইটা পাইছন, তিনটা সন্তান পাইলাইছন আর সন্তান না, ডাক্তারে যদি তার কোনো কৌশলে যদি সিজার এমনভাবে করলো, এমনভাবে অপারেশন করলো যাতে এই মহিলার জীবনে আর কোনো সন্তান পাইতা না। যদি ইলা কোনো চাপর মুখো পড়িয়া কোনো ডাক্তারে করে লিছে সরকারের অর্ডার, এটা দুসরা আলোক। ইচ্ছাকৃত অবস্থায় যদি কোনো মহিলায় বা স্বামী স্ত্রী দুজনে মিলিয়া যদি সিজার করেন তাহলে গুনাহগার হইবা বলে এখানে ও কারণে হইবা নিজে কন্ট্রোল থাকতে হয় বলে সন্তানের প্রয়োজন নাই, নিজে কন্ট্রোল হয়। আপনি যদি এইভাবে একজন মহিলার যদি এইভাবে সন্তান না পাওয়ার জন্য ব্যবস্থা যদি করিলেন আপনার জীবনে, তাহলে দেখো দুই সন্তানের মালিক হইছেন, হঠাৎ সেই মহিলার স্বামী মারা গেছেন কিবা তো স্বামীর তাকে কোনো কারণবশত আলাদা হয়ে গেছেন, এই মহিলার ভবিষ্যৎ আছে, মহিলায় অন্য স্বামী গ্রহণ কর্তা বিবাহ কর্তা, কিন্তু অন্য কোনো স্বামীর ঘরে যাওয়ার পরে জীবনে আর কোনো সন্তান তো পাইতা নাই, এই মহিলা সন্তান পাওয়া সম্ভব নয়, যার জন্য এইভাবে অপারেশন তাকে সারা বিরত থাকুক, এইভাবে অপারেশন থাকি বিরত থাকুক। কারণ যদি একজন মহিলার লাইফ লিয়া টানাটানি হলে আপনি আমি সারা গুনাহগার হয়ে যাব। যদি এইভাবে জিনিসও যদি থাকি যায় ইচ্ছাকৃত অবস্থায়, কোনো গ্যারেন্টি নাই মানুষের জীবনে, গ্যারেন্টি আছে না। সন্তান পাবার লাগা লাগে প্রত্যেক সন্তান দেখো ছোট থাকি কিছু বড় যেই সময় গেল সন্তানের মাত কথা শিখিলাইল, তখন মা বাবার উপরে দায়িত্ব আছে, বিশেষ করিয়া মায়ের সন্তানরে কখনো ইসলামিক শিক্ষা জেনার শিক্ষাটা পুরাপুরি দেওয়ার উপযোগী সময় হয়েছে না। এর আগে সন্তানরে ছোট থাকতে তারে সুন্দর সুন্দর কথা শিখাক্কা, আল্লাহর জিকির শেখায়, কলিমা তারে শিখাক্কা, সুন্দর করিয়া তারে মাত কথা শিখাইতাম। কোনো বাচ্চা যদি অশ্লীল ভাষা যদি প্রয়োগ করে তারে দমক দিতাম। যখন সে মোটামুটি কিছু পড়ার উপযোগী হয়ে গেল সবাই মক্তবের মধ্যে সন্তানরে দেখবা, সন্তানরে সবাই মক্তবের মধ্যে দেখবা, সবাই মক্তবের শিক্ষা যেটা বাবা এত গুরুত্বপূর্ণ শিক্ষা, এই শিক্ষাটা যদি আপনার কোনো সন্তানরে ছেলের মেয়ের যদি আপনি দেন না, এই সন্তান যত জেনার উচ্চ শিক্ষিত হোক না কেন সে নাস্তিক মুরতাদ হয়ে যাইব। এর কারণে ইসলামিক শিক্ষা আমরা যেটা এটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেক মুসলমানদের নরনারীর উপর হইয়া থাকছে এইটা শিক্ষা অর্জন করা ফরজ। ভাই মুসলমান, এর লাগি সবাই মক্তবের গুরুত্ব আমরা দিতাম। এখানে দেওয়ার পরে কি হয় বলে কোরআন শরীফ পড়ানি হয়, এখানে ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাবগুলা শেখানির পরে ইমাম সাহেব আবার কি করেন, সবাই মক্তবের শিক্ষক হলে বাচ্চাদের কোরআন শরীফ তিলাওয়াত শিখায়। এই কোরআন শরীফে আবার শুদ্ধ করে পড়ার জন্য রমজান মাসের মধ্যে কারিয়ানা আছে, কারিয়ানা মাদ্রাসাও আছে, তারপরে কোরআন শরীফর অর্থ বুঝার লাগে খারিজা মাদ্রাসা আছে। আর সেই কোরআন শরীফ শুধু হিফজ করার জন্যই লগে হাফিজিয়া মাদ্রাসা। সেই দিনই শিক্ষা যদি কোনো মানুষের মধ্যে যদি বিলকুল থাকে না,
জেনারেল শিক্ষা সে যত শিক্ষিত হোক না কেন, এই মানুষের ইসলাম ধর্ম ব্যাপারে তার তেমন জ্ঞান থাকতো না। আমি একদিন একটা বই পড়িলাম, নেতাজি সুভাষচন্দ্র বসু, নাম শুনছেন আপনারা, উচ্চ পর্যায়ের একজন ভারতীয় নাগরিক ছিল, জ্ঞানী ব্যক্তি ছিল। তার জীবনী পড়িয়া দেখলাম কিভাবে তার শিক্ষা অর্জন করলা, কিভাবে বাইরা মালয়েশিয়া গেলা পড়াশোনা করলাম, ব্রিটেনও গিয়া পড়াশোনা করলাম। পরবর্তীতে পড়া শেষ করিয়া মহাত্মা গান্ধীর সঙ্গে পরামর্শ করিয়া দেশ স্বাধীন করতে গিয়া আমাদের ভারতবর্ষে ইংরেজদের বিরুদ্ধে কি পরিমাণ তাই লড়াই করলা। কারণ এত গিয়ে একজন জ্ঞানী ব্যক্তি ও বিশেষ করিয়া নেতাজি সুভাষচন্দ্র বসু যেন তাই এইভাবে একটা বিবৃতি দিলা, তাই কইলা বলে মানুষের জীবনে যদি যে কোনো ধর্মের মানুষ হোক, তার ধর্মগ্রন্থ ব্যাপারে তার মধ্যে জ্ঞান থাকত, তার ধর্ম ব্যাপারে তার জ্ঞান থাকত। ধর্মগ্রন্থ কোরআন, আমরা সনাতন ধর্মগ্রন্থ, ইসলাম খ্রিস্টান ধর্মের তার ধর্মগ্রন্থ, জৈন ধর্ম তার ধর্মগ্রন্থ, এইভাবে তার ধর্ম এবং ধর্মগ্রন্থ ব্যাপারে তার জ্ঞান থাকত। যে কোনো মানুষের যদি তার ধর্ম ব্যাপারে, ধর্মগ্রন্থ ব্যাপারে যদি বিলকুল তার জ্ঞান থাকে না, তে ধর্মটা কী সে বুঝত নাই, ধর্মর করণীয় কী সে বুঝত নাই, ধর্মগ্রন্থের আদেশটা কী সে কিন্তু বুঝত নাই। এর জন্য প্রত্যেক মানুষের তার ধর্ম ব্যাপারে জ্ঞান থাকা অত্যন্ত দরকার। নেতাজি সুভাষচন্দ্র বসু স্কুল লাইফও পাঠশালা পড়ার থাকতে সময় স্কুলে গেলা, যাওয়ার পরে এক বাঙালি ছেলের হাত ইংরেজর এক ছেলের হাতও লাই গেছিল, ইংরেজর এক ছেলের সঙ্গে। সে কিন্তু বাঙালিরে মারি দিল। তাই দেখছ, স্কুল ছুটি হওয়ার পরে সেই ইংরেজের ছেলেরে কইলা তুমি কোন কারণে তার উপরে হাত তুললাই খসায়। সে উঠিয়া কইল বাঙালি ছেলে, বলে বাঙালি ছেলে তার হাত লাগলে তোমার কি ক্ষতি, বলে নোংরা। ওই সময় কইলাম হে ইংরেজের ছেলে জানিয়া রাখিস, তুই ন জ্বালা মানুষ, সে ওলা মানুষ, আমি ওলা মানুষ, ধর্ম যার যারই আলাদা কিন্তু মানুষ সমান, মানুষের জ্ঞান বিবেক মানুষের গঠন সব কিছু সমান, ব্লাডও সমান। হেনে তুই এই ব্যক্তির এইভাবে কষ্ট দিলে এটা কিন্তু সঠিক নয়। মানুষে যখন মানুষের জ্ঞান অর্জন করিয়া থাকে তখন এইভাবে মানুষের মধ্যে ছোট বড় কোনো ভেদ রাখে না। হে ইংরেজের ছেলে জানিয়া রাখিস, আজকে তুই তার উপরে হাত তুলছ, এইভাবে আর কোনো দিন কোনো বাঙালি, এইভাবে কোনো হিন্দিভাষী মানুষের উপর তুই যেন আর হাত তুলিস না। সুবহানাল্লাহ, কত সুন্দর একটা মহাত্মা দিয়েছেন নারী। এর লাগে আমরা সব মানুষ, আমরা মুসলমান, মানব জাতি হইতে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, যে কোনো ধর্মের মানুষ, প্রত্যেক মানুষ সে কিন্তু মানুষ, যার যারই ধর্ম হইল গিয়ে আলাদা, যার যারই ধর্ম নিয়ে চলটা। আমরা ইসলাম ধর্মের মানুষ। আজকে আমরা যে ধর্মে আছি এটা মনোনীত ধর্ম, যে ধর্মটা বলা হয়েছে বলে শান্তির একটা সুন্দর একটি ধর্ম, যে ইসলাম ধর্মর যে নিয়ম গুণাবলী যেগুলো আছে, গোটা বিশ্বে আরও বহু ধরনের ধর্ম আছে, কিন্তু এইভাবে ধর্মর নীতি সব ধর্ম নাই। আমাদের ধর্মের নীতি দেখেন, আমাদের ইসলাম ধর্মের ধর্মগ্রন্থ কোরআনে আছে, মুহাম্মদের বাণীর মধ্যে আছে বলে তুমি সুন্দর কাপড় পরিধান করো। আলিম হোক, ইসলাম ধর্মের পণ্ডিত যারা সোনেরা আলিম সমাজক লেখাপড় পরিধান করেন, জেনারেল মানুষে কাপড় পরিধান করেন, মহিলা হলে সুন্দর সুন্দর কাপড় পরিধান করেন। কিন্তু ইলা এক একটা ধর্ম আছে, তাদের বড় বড় পণ্ডিত যারা আছে এরা উলঙ্গ অবস্থায় থাকেন না, উলঙ্গ অবস্থায় থাকে, উলঙ্গ অবস্থায় তাদের লজ্জাস্থান দেখা যায়। এইভাবে উলঙ্গ অবস্থায় থাকো, যার জন্য আমাদের ইসলাম ধর্মের এইভাবে কোনো পণ্ডিত, ইসলাম ধর্মের কোনো মানুষ এইভাবে উলঙ্গ হইলে আমাদের ধর্মের মধ্যে কোনো স্থান নাই। কেউ স্থান দিবনি হয়ে যায়। কোনো মানুষ যদি উলঙ্গ হইয়া যদি মসজিদ কেউ জায়গা দিবানি, তকি না থাকলে আমরা দমক দেই বলে বাড়ি যাও তকি লিয়াও, তকি না থাকলে। আমরা ধর্ম কত সুন্দর,
যে ধর্মে আদেশ করছে তুমি সুন্দর লেবাস পরিধান করো, তুমি আব্রু করো, পর্দা করো, তুমি সুন্দর ইয়া ধর্মস্থলে যাও, সুন্দর ইয়া ধর্মীয় স্থানে যাও, সুন্দর ইয়া তুমি ধর্মগ্রন্থ পড়ো, সুন্দর ইয়া ধর্ম নিয়ে যেটা গবেষণা হইব, যে জায়গার মধ্যে বিস্তারিত আলোচনা হইব, এই জায়গায় যাও। তাই আমরা ধর্মর রীতি নিয়মমালাগুলা কত সুন্দর, কত সুন্দর। এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান আমাদের ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন, কোরআনের মধ্যে আল্লাহ ঘোষণা করছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই আয়াত নাজিল হইল আমার নবীজি জবলে নূর উচ্চা একটি পাহাড় মক্কায় অবস্থিত। সেই পাহাড়ের মধ্যে যখন রাসূলুল্লাহ সেই গারে হেরার মধ্যে গিয়া প্রতিদিন আল্লাহর ইবাদত বন্দেগী করতে মশগুল ছিল, হজরতে খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহর জন্য খাবার বস্তু নিয়ে যাইতা। এত উঁচা পাহাড়, এখনো গেলে দেখবা 40 থেকে 50 মিনিট সময় লাগে সেই উঁচা পাহাড়ের মধ্যে গিয়ে পৌঁছিতে। যে জায়গায় আল্লাহর রাসূল আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল ছিল, সেই জায়গায় সর্বপ্রথমে হজরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া কইলা, হে নবী আপনি ফড়কা, ও নবী আপনি ফড়াই। বলে কি ফড়াই? আল্লাহর নামে ফড়ন, যে আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে সৃষ্টি করছেন, ওই আল্লাহর নামে আপনি ফড়ন। নবীজি পড়িছ, লম্বা আলোচনা। নবীজিয়ে চাপা খাইছেন, আমার নবীজির কম্পন শুরু হয়েছে, নবীজির জ্বরের ভাব আইছে, কিন্তু জিব্রাইলে চাপা দিছেন। চাপার লগে লগে আস্তা কোরআন গিয়া জিব্রাইলের চাপার লগে লগে নবীজির ভিতরে গিয়া মকম্মল কোরআন গিয়া ভিতরে ঢুকে গেছে গিয়া। হক সুবহানাল্লাহ। আস্তা কোরআন গিয়া নবীজির ভিতরে। তাই নবীজি আসলে হাফিজে কোরআন। আল্লাহর রসুলের জীবনে 2 রাকাত নমাজ পড়িছেন 20টা সিজদা দিয়া। আল্লাহর রসুলের 20টা সিজদা দিয়ে 2 রাকাত জীবনে নমাজ পড়িছেন। হায়রাতুল ফিকাহ সেই কিতাবের মধ্যে লেখছেন নবীজি একদিন 2 রাকাত নমাজ পড়িছেন, নফল নমাজ। আস্তা কোরআন খতম করছেন। কোরআনের মধ্যে 114টা সূরা আছে, 14টা রাসূলুল্লাহ সিজদা দিছেন। আর 2 রাকাত নমাজে 4টা সিজদা, 14 আর 6 হইল গিয়া 18টা সিজদা। আর 2টা সিজদা দিছেন নমাজের মধ্যে। এক জায়গাত বেড়া খাইলিসলা গলত হইছিল। আল্লাহর রাসূলে মাত্র 2 রাকাত নমাজ পড়লা, মুকম্মল কোরআন শরীফ খতম করিয়া রাসূলুল্লাহ তান জীবনে 20টা সিজদা দিয়া নমাজ পড়িলা। আমাদের নবীর মতো খেইলা আসন দুনিয়ার জমিন 2 রাকাত নমাজ পড়তা, মুকম্মল কোরআন খতম করতা, খেয়রের পক্ষে সম্ভব নাই। সম্ভব নি কইছায়? জি না। আমরা 26 ইসমা যদি এসা রক্ত হয়ে যাবে জুত করে আমরা ওহারাই। হ্যাঁ, জুমাবারে যদি ইজা সুরা মুনাফিকুন হয়ে যাতে বাদর জুম্মাত কইবা যায় কি উত্তর মসজিদ লম্বই কত ডর নানি আমরা। আর যে নবীজিয়ে কত লম্বা আস্তা কোরআন শরীফ খতম করিয়া নামাজ আল্লাহর রসুলে পড়াইছে। এর জন্য বিশেষ করিয়া শিক্ষার দরকার আছে বাইরে। শিক্ষা আমরা লাগি 2টা। অন্যান্য ধর্মের মানুষ যারা আছেন তারা জেনারেল শিক্ষা নিয়ে তারা বেশিরভাগ অগ্রসর। জেনারেল শিক্ষা নিয়ে তারা গুরুত্বপূর্ণ আলোচনা করে, জেনারেল শিক্ষা নিয়ে ব্যস্ত। কিন্তু আমাদের ইসলাম ধর্মের 2 দিকে শিক্ষা, আমরার জ্ঞান বেশ। এর লাগে মুসলমানদের যতটুক জ্ঞান আছে বাবা, অন্যান্য ধর্মের মানুষের মধ্যে ততটুক জ্ঞান নাই। হয়তো তার জেনারেল নলেজ আছে, জ্ঞান আছে, কিন্তু মুসলমানদের আল্লাহ এতটুক ধৈর্য শক্তি আল্লাহ দান করছে। যত কঠিন কাজ যেগুলা মুসলমানরা করে না, মুসলমানরা ইসলাম ধর্ম ব্যাপারে একটা জ্ঞান আছে, জেনারেলটাও জ্ঞান আছে। আর অন্যান্য ধর্মের মানুষদের বেশিরভাগ পাইবা শুধু তার খালি জেনারেল জ্ঞান নিয়ে ব্যস্ত, ধর্ম ব্যাপারে ধর্মগ্রন্থ ব্যাপারে তাদের তেমন জ্ঞান নাই। আমাদের জ্ঞান বেশ, কিন্তু আরও কিছু জ্ঞান বেশ হইল অনেক সামান্য যদি আমরা খেয়াল করতাম। ইকরা শব্দটা সর্বপ্রথম আসছে, এর জন্য পড়ার কথা কইছে, বাইরে পড়ার প্রয়োজন। প্রতি মা বাবায় সন্তানদের জীবনে পড়া, ইসলামিক পড়া এবং জেনারেল পড়া যেটা আছে পড়ার উপরে গুরুত্ব দেয়। আর বলে পড়া শিকার পরে আমরার দরকার আছে কিছু বায়ান। সবে কিন্তু বাংলা পড়া জানি না, সবে বাংলা পড়া জানি। আপনি বাংলা বই আনিয়া কিনিয়া পড়কা,
নবীজির জীবনী আপনি কিনিয়া পড়ুন, আপনার নবীজি সম্পর্কে আপনার জ্ঞান বাড়ব, নবীজির জীবন আদর্শ প্রতি আপনার খেয়াল হইব, নবীজির জিন্দেগিটা কীভাবে কাটল। আপনার ঘরের স্ত্রীর আয়েশা সিদ্দিকার জীবনী কিনিয়া দেন, খাদিজাতুল কুবরার জীবনী আপনি কিনিয়া দেন। আপনার ঘরে উপযুক্ত মেয়ে আছে, মেয়েটারে নিয়া হাসান রাবিয়া বছরের জীবনী কিনিয়া দেখবা। এইভাবে যদি আপনার মেয়ে সন্তানে যদি রাবিয়া বছরের জীবনী পড়ে, দেখবা সেই মেয়েটায়, বা ফাতিমার জীবনী কিনিয়া দেখবা সেই মেয়েটায় এরা কিভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করলাম। ছেলে সন্তান যুবক ভাইয়ান যারা আপনারা সাহাবীদের জীবনী কিনিয়া পড়বা, ওলি আল্লাহর জীবনী আছে, সাহাবীদের জীবনী আছে, এইভাবে নবীজির জীবনী আপনারা পড়বা। আমরা পড়ার মধ্যে বেশিরভাগ দুর্বলতা, যার কারণে অনেক কিছু আমরা জানার দরকার আছে, প্রয়োজন আছে, আমরা কিন্তু জানি আর না। অনেক কিছু আমরা জানার আছে কিন্তু আমরা জানি না, আমরা পড়ার যাই না, পড়ারটারে আমরা একবারে ফিসে বালাই দিছি। আমরা পড়াটারে এত বেশি আমরা ফিসে বেলাইছি, পড়ার ব্যাপারে আমরা লক্ষ্য কমে গেছে গিয়া। আমরার ধারণা আমরা যতটুক জানি, দেখুন পড়ার ব্যাপারে বহুত ফিসে আমরা পড়ে গেছি। ফিসে পড়ছি না না আলোচনা করলে বুঝাইবা। দেখুন এর কারণে বাইরে কিছু ম্যাগাজিন আছে নিয়ে পড়াই, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উনার জীবনী আপনি নিয়ে পড়াই, চেপে রাখা ইতিহাস আপনি নিয়ে পড়াই, আপনার জীবনে মাসিক পত্রিকা বাইর হইছে আপনি কিনিয়া নিয়ে পড়াই। পড়ার দরকার আছে, জানার দরকার আছে। আজকে যদি কোনো মানুষের সঙ্গে যদি আপনার ধর্ম ব্যাপারে বা দেশ ব্যাপারে ডিভাইড হয়, সমাজ আপনি কিছু তার সঙ্গে কথাবার্তা করতে পারতা, আপনার ধর্ম ব্যাপারে জ্ঞান থাকত, দেশের ব্যাপারে জ্ঞান থাকত, দেশের ইতিহাস সম্পর্কে জানার দরকার থাকত। নিশ্চয় সেই গ্রামের নামটা লাগছে তকিপুর, তার একটা রহস্য আছে কিনা? তকিপুর নাম লাগছি কেনে লাগলো, তার পিছনে একটা রহস্য আছে। তকিপুর খনকপুর তার নাম কেনে লাগলো, তার একটা কারণ আছে। নীলামবাজার কেমনে নাম লাগলো, কাস্তুরগ্রাম নাম কেনে লাগলো, আমাদের ভারতবর্ষের রাজধানী দিল্লি কেনে নাম লাগলো, এইগুলো আপনি সার্চ করলে পাইলেই বাপ। বাইরে আমরা সময়, বর্তমান সময়ে মোবাইল যেটা আছে খাস করিয়া মোবাইলটার একটু কন্ট্রোলে চালাইন ভাই। মোবাইল খুবই প্রয়োজনীয়, খুব দরকার, কিন্তু আমরার দেশে এখন মোবাইলটা কিন্তু নিয়মিত চালানিওর না। কিছু ভাই আনতে দেখছি রাস্তাঘাটে অনেক জায়গায় মোবাইল আউরি চালায়। কিছু বাড়িয়ে ঘরে মা বোন যারা আছেন ছোটো ছোটো বাচ্চাদের হাতে মোবাইল একবারে তুলিয়া দিলাইজন। ছাত্রদের জীবন নষ্ট করডা, তারার মাইন্ড ঘুরাই লাইতরা। বয়স হয়েছে মাত্র 5 থেকে 6 বৎসর, 7 বৎসর এই বাচ্চারে মোবাইল দিয়ে ডাইরেক্ট রাখি দিছ। ফড়িত যেন মেমোরিজ যেন ফড়া জাগ হইতো, জ্ঞান অর্জন করতো। এই বাচ্চা মোবাইল চালাইয়া তার একবারে ব্রেনটা নষ্ট করিলার। ছোট্ট বাচ্চান তোরে মোবাইল থেকে বিরত রাখুন। যখন ছেলেটা কিছু বড় হইব, বড় হওয়ার লগে লগে 8, 9 যাইব গিয়া, তার মোবাইলের প্রয়োজন হয়ে যাইব। অনলাইনে অনেক পড়ার শিকার দরকার আছে, যার জন্য প্রত্যেক সন্তান হলরে বিশেষ করিয়া মোবাইল দেখা। এর আগে মোবাইল তাকে আল্লাহকে ওয়াস্তে বিরত থাকুক, এর আগে আল্লাহকে ওয়াস্তে মোবাইল তাকে বিরত রাখুন। আর আমরার বাইন যারা আসুন মোবাইল চালাইতে, আপনারা মোবাইলে সার্চ করেন, দেশের অনেক ইতিহাসগুলা জানতে পারবা। এটাও আমরা জানার দরকার আছে, আসেন না? না আছে। আপনি মোবাইলও সার্চ করেন, জানি যে গান্ধী পরিবার মহাত্মা গান্ধী খেয়ে আসলাম, তার জীবনী আপনি পাইবা। এই দেশ কত সনে কীভাবে সেই দেশটা মানে স্বাধীন হইল তাও পাইবা। দিল্লি জামা মসজিদ খে বানাইল তাও পাইবা। লালকেল্লা পুরান কেল্লা খে নির্মাণ করল তাও পাইবা। হুমায়ুন বাদশাহ খে আসলা তাও পাইবা। বাদশাহ শাহজাহান কে আসলাম, মমতাজ রাজকন্যা খে আসলাম, আগ্রা তাজমহলটা খে বানাইল তাও পাইবা। ভারতবর্ষে মুসলমানদের অনেক স্মৃতিগুলা আছে, অনেকগুলা ইতিহাসের মধ্যে আছে। আগে আগে যেগুলা ইতিহাস পড়ানি হইতো ক্লাসের মধ্যে, এখন কিন্তু ইতিহাস কমে গেছে গিয়া, পাওয়া যায় না। এখন ইতিহাস আছে ক্লাস জি না নাই, তবে কিছু কিছু ইতিহাস কিনতে পাইবা।
এবং মোবাইলে সার্চ করবা ভাইবা অনেক জিনিস আপনি জানতে পারবা। সেই দেশ কিভাবে স্বাধীন হইল, সেই দেশে কিভাবে রাজা প্রজারা দেশ চালাইল, এরপরে মুঘলে কিভাবে দেশ শাসন করলো, দেশ চালাইল, ব্রিটিশে কত বৎসর দেশ চালাইল, এরপরে দেশ কিভাবে স্বাধীন হইল, ইটাও আমরা কিছু জানার দরকার আছে। ইটা ব্যাপারে আমরা কিছু জ্ঞান থাকত। আর ইসলামিক শিক্ষার মধ্যে দেখেন ছেলেদের মাদ্রাসার মধ্যে আমরা দেই, কিন্তু আমরার দুর্বলতা দেখেন বিশ্ব নবী ভবিষ্যৎবাণী দিয়া গেছেন কয়েক বছর আগে, ১,৫০০ বছর আগে নবী যে কইয়া গেলা, ও আমার সাহাবী হল কিয়ামতের আগে কিছু কিছু জিনিস প্রকাশ হইব দেশের মধ্যে। কিয়ামতের আগে কিছু জিনিস প্রকাশ হইব। ইয়া রাসূলুল্লাহ কি কি? নবী যে ফরমাইছেন ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলম। আল্লাহ রাসূল ফরমাইছেন দুনিয়ার জমিন থেকে ইলম আস্তে আস্তে উঠি যাইব, ইলম আস্তে আস্তে উঠি যাইব গিয়া। এর জন্য নবী যে ফরমাই হাসাও ইলম দিনে দিনে কমি যার। আমরা কই আর বাড়ের বলে, জি না, দিনে দিনে ইলম কমের। নবী যে কইছেন ইলম আস্তে আস্তে দুনিয়ার জমিন থেকে উঠি যাইব। এর জন্য ইলম সম্ভ কারণ কিতা? আমরা ইলমরে তেমন প্রাধান্য দেই না, ইলমরে অবহেলা করি। আর আজকে তখন যতটা প্রাইভেট স্কুল আছে আমরা নিম্নতম 500 মাসও দেই এক বাচ্চার নিচে। আর কিছু আছে হোস্টেল সিস্টেম, এটা 4,000, 5,000, 7,000 টাকা দিয়েও আমরা পড়াই না পড়াই। তার উদ্দেশ্য কিতা? আমার ছেলে জেনারেল উচ্চ শিক্ষিত হইব, আমার ছেলেটা ইঞ্জিনিয়ার হইব, আমার ছেলেটা একজন অফিসার হইব, IPS অফিসার হইব, আমার ছেলের LLB করাইমু, উকিল হইব, LLM করাইমু, ম্যাজিস্ট্রেট হইব, আমার ছেলের মাস্টার্স ডিগ্রি করাইমু, অনার্স করাইমু, MCO করাইমু। কত চিন্তা ধারণা থাকে আমরার বেশিরভাগ, থাকে না? না থাকে। ঠিক আছে, যেইভাবে আপনার ছেলেরে আপনি গুরুত্ব দিয়া জেনারেল শিক্ষারে গুরুত্ব দিছেন, ঠিক তেমনিভাবে আপনার ছেলেরে যদি এইভাবে কিছু মাদ্রাসায় যদি আমরা গুরুত্ব দিয়া যদি আমরা পড়াইতাম, মাদ্রাসার যদি প্রাইভেট করলে কত স্ট্রং, কত ভালো ইয়া মাদ্রাসা চলল অনে, উপযুক্ত বাচ্চারা জ্ঞান অর্জন করল অনে, ইসলামর খেদমত আরও বেশি হইল। আমরা মাদ্রাসাত আইয়াল্লে অবহেলা করি, মাদ্রাসার মধ্যে আমরা কিছু অবহেলা করি। ইলম জমিন থেকে উঠিব একমাত্র আমাদের কিছু সংখ্যক মানুষের অবহেলার কারণে। যেমন কিছু কিছু জায়গাত আছে মেসাব শুনলে কেউ আছে মেয়ে দিতরা না, কইতরা না বা ইন তো মসুদের মেসাব না, আর মামার হুড়ি দিয়ার না, হিলা হয় না। কেউ আছেন হাফিজ সাহেব শুনিয়া দিতরা না, কেউ আলিম সাহেব শুনিয়াও দিতরা না, কেউ কারি সাহেব শুনিয়া দিতরা না। খালি যেমনে শুনলাম মেসাবর ডিপার্টমেন্টও আর নাই। এরা কিছু মানুষে বাঁচিলেন অবহেলা করেন, খাবাইব কিলা চিন্তা আই হয়, খাওয়ানির চিন্তা আপনার আমার করার দরকার নাই। আমরা দেখতাম একটা মেয়ে বিবাহ দিতে সময় ছেলেটার মধ্যে কতটুক দিনদারি আছে আর ও পরিবারও কতটুক দিনদারি আছে, ওখান আগে আমরা প্রত্যেকে দেখতাম। দিনদারি কিতাব ই বাড়ির পরেজগারি আছেন, ইবাদত আছেন, পবিত্রতা আছেন, পর্দা পশিদা তা হয়নি, এই বাড়ির মানুষের নমাজ পড়েননি, ও তার নামও দিনদারি। আমরা ওখান যদি দেখিলাই অবশ্যই দেখবা আমরা সব কিছু সমাধান আই যাব। বাড়ির মধ্যে কিতা জিনিস গিয়া দেখতাম। মনে করক আমি একটা উদাহরণ, যে কোনো মানুষ যদি যায়, যে কোনো বাড়ির যদি যায়, যাওয়ার পরে এক ছেলের বাড়ির মধ্যে গিয়া যদি পৌঁছিয়া দেখেন জামাই দেখাত গেছেন, এই বাড়ির মধ্যে অনুমান পাইলি বা যদি দেখেন বাড়ির মধ্যে যদি দিনদারি থাকে, এই বাড়ির মধ্যে পরহেজগারি থাকে, কিছু আউটা বেড়াও তা পাইবা, কিছু আউটা বেড়া পাওয়া যাইব, বুঝাইছেন? আউটা বেড়া মিলব, বুঝা যাইব এই বাড়ি পর্দা আছে, নমাজ আছে, গতিকে এরা পর্দা উর্দা কিছু মান্ডা, পর্দা করাও তো ফরজ আমরা লাগে। যে বাড়ির মধ্যে দিনদারি থাকব, ফসরাবাল পায়খানা যদিও খাসা হয় না সুন্দর পাইবা, পরিষ্কার একটা সিস্টেমে পাইবা, ডেলার ব্যবস্থা পাইবা, টিস্যুর ব্যবস্থা পাইবা, বুঝা যাইবে এই বাড়ি নমাজ আছে। কিছু কিছু জায়গার তুইলাও আছে ফেসাবাল নাই, গুয়ার আর তলে ভাতর দুগু থুয়া, হুজুরও বই যাবকা বাবা ইসাব আরম্ভ করি দোকা বুঝাইছে। সিবাই আমরা খানি ঠিক আছে, চিনাও না আনিয়া খাই, বুঝাইছে। ওইবার তো গত মাসে চিনা আসলে এই মাসও কল্লা লই যাইছে, খানি ঠিক আছে, আপনও দিনদারি নাই, গতিকে ফেসাবাল ঠিক না। এর কারণে বিশেষ করিয়া
যদি কিয়া তখন বাড়ির মধ্যে দিনদারি আছে, এই বাড়িত নমাজর আদি ফাইবাই, ফাইলেই কান খুব ফালিশ ফাইবাই, বুঝবাইবাই নমাজ আছে। আর কোনো বাড়ির দেখবাই নমাজর আদি গানু পড়ে গেছে, গিয়া ফালিশ নাই, মানে নমাজ নাই, এমনি থোয়া গালি। যে বাড়ির মধ্যে মুসল্লা পাইবা, মুসল্লার মধ্যে প্রমাণ পাইলিবা এই বাড়ির মধ্যে নমাজ আছে, এই বাড়ির মধ্যে দিনদারি আছে। দিনদারি ছায়া জীবনে আপনার যে কোনো একটা মেয়ে সন্তানকে বিবাহ দেখা, আপনার জীবনে যদি মেয়েটা যদি খমু খায়, তবুও এই স্বামীর ঘরে দৈনন্দিন জীবনটা সুখের জীবন যাইব। আর টাকা পয়সা বেশ দেখে লাভ নাই যদি ছেলেটার মধ্যে, এই বাড়ির মধ্যে যদি দিনদারি থাকে না, এই বাড়ির মধ্যে যদি আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির থাকে না, পবিত্রতা যদি থাকে না, এই ঘরের মধ্যে তেমন বিলকুল শান্তি থাকতো নাই। এই ঘরের মধ্যে কোনো শান্তি থাকতো নাই, নমাজ নাই, শান্তি নাই, এক অন্যর মধ্যে মিলও থাকতো নাই। অবশ্যই এর জন্য বিশেষ করিয়া ও জিনিসটা আমরা চাইতাম। রাসূলুল্লাহর কন্যা হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিবাহ দিছেন আলীর সঙ্গে, বড় গরিব সাহাবীর সঙ্গে বিবাহ দিলে আল্লাহর রাসূলে। কিন্তু ফাতিমা জীবনে আলীর ঘরে জীবন কাটাইলাম, একটা দিন কষ্ট হইয়াও কিন্তু বাবার কাছে গিয়া দুঃখ প্রকাশ করেন না। ওলা দিন গেল ফাতিমার আলীর ঘরে দেখেন, হজরতে ফাতিমায় বর্ণনা করেন, তান একদিন আব্বার কাছে কইত্রে, আব্বা গতকালকে আমার স্বামী আপনার দামান বাইরে গেছলা খাজ খামক, কোনো দিকে খাজ পাইছেন না, আইজো আবার গর্তা কি বাহির হইয়া গেছ, জানি না খাজ পাইলা কিনা। বলে মা গ কি খাইত্রায়? বলে আব্বা আজকে 2 দিন হয়ে গেছে, 3 দিনও পড়ে গেছে, চুলায় আগুন দিছি না, কোনো গুস্তর ব্যবস্থা নাই, আমরা রুটি তাও দিয়ে বানাইতাম ইলা ব্যবস্থা নাই, ফানি আর খাজুর খাই আমরা জীবনটা কাটাইয়ার। ওলা জিন্দগিটা কাটলো ফাতিমার জীবন। কিন্তু একটাবার ফাতিমায় আলীর কথা, এই দুঃখের কথা কিন্তু গিয়া তান বাবার কাছে কইছেন না। অতটুক সবরদার ধৈর্য ধারণ করছেন ফাতিমায়। এর জন্য আল্লাহর বন্দেগান মহিলাদের জীবনে ধৈর্য আল্লাহ দিছে। দেখুন জানি মহিলাদের জীবন খেওয়ার অধিক কষ্টে যায়। মহিলাদের জীবনটা স্বামীর ঘরে যাওয়ার পরে কিছু কিছু মহিলা হলে বড় কষ্ট হয়, কিছু মহিলা হল কারণ যে স্বামীর মধ্যে মানবতা নাই, যে স্বামীর মধ্যে বিশেষ করে আদর্শ নবীজির জীবন আদর্শ নাই, যে স্বামীর মধ্যে আদব আখলাক চরিত্র সুন্দর নাই, পরের মহিলা ঘরের মধ্যে আনিয়া জীবনে নির্যাতন চালাইব। যার মধ্যে নামাজ থাকবো, যার মধ্যে বিশেষ করিয়া নবীজির জীবন আদর্শ থাকবো, তার শিক্ষা থাকবো, জানিয়া রাখবা এই ছেলেটা কোনোদিন অন্য কোনো মহিলার উপরে এমন আঘাত করতো না। যদিও কোনো সময় মহিলারে সংশোধন করতে গিয়ে একটু দমক দিব, শাস্তি দিব, দেওয়ার কিন্তু অধিকার আছে, কিন্তু চরমভাবে কোনো মহিলার উপরে কোনো আঘাত দিত নাই, মহিলার জীবনে এসে কখনো কষ্ট দিত নাই। এর জন্য আমাদের দেশে এই যে ইসলামিক শিক্ষাটারে অবহেলা করিয়া আর গতিকে ইলিমটা জমিন থেকে বিদায় হয়েছে। কারণ হইল গিয়া ইলিম দিনে দিনে কমের, আমরা দেখি আর বাড়ির হালেকে কমি যার। আগে আগে বড় বড় পণ্ডিত হলে যেটা বই লেখলা, বড় বড় মুহাদ্দিস হলে যেটা কিতাব লেখলা, বড় বড় মুফাসসির হলে তফসির লেখলা। এখন কয়জন আমরা কিতাব লেখনেওয়ালা আছি নাই? কারণ ইলিমটা কমের, আমরা অবহেলার কারণে আমরা এখন খাইব কিলা চিন্তা করিয়া মেয়েও বিবাহ দেন না, অনেকে ডরাইয়া কেউ ছেলে বিবাহ দিত্রা না, অনেক বাচ্চা নিতে পড়ার যাইত্রা না বলে চল মুখিলা খাই মুখিলা মানুষ অবহেলা করে। এর কারণে দুনিয়ার জমিন থাকি নবীজি ফরমাইছেন ইলিম আস্তে আস্তে উঠি যাইব, আইয়ার ফাল ইলিম উঠি যাইব গিয়া। কিন্তু আমরা জানি না নবীজি ফরমাইছেন যদি একটা ছেলে তার জিন্দগির মধ্যে সে যদি দেখে তার জীবনে রুজি রোজগার আবর না, সে দিনদারি একটা মহিলা বিবাহ করুক। ছেলেটা যদি দেখে তার জীবনে রুজি রোজগার না, দিনদারি একটা মহিলা বিবাহ করুক। এক সাহাবী গরিব গিয়া কইল, ইয়া রাসূলুল্লাহ আমার তো গরিবই যায় না, নবীজি ফরমাইছেন বিবাহ করলিছুন। বলে জি না। বলে তেম বিবাহ করিলাও, আল্লাহ তোমার গরিবই দূর করবো। তাই বিবাহ করছ। কয়েকদিন পরে গিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ বিবাহ তো করলাম, আপনি কইসলা আবার তো গরিবই যায় না। নবীজি ফরমাইছে যাও আরেকটা বিবাহ করবি। করলা 2 বিবাহ, আবো নাই। আরও কয়েকদিন পরে গিয়া কইল, ইয়া রাসূলুল্লাহ 2 বিবাহ করলাম, আপনি কইলা কোনো গরিবই তো যায় না, কোনো রুজিরও লাইন ভাই না, কিচ্ছু না।